21শে জুলাই এই ধর্মতলায় এই বছর থেকে আর শহীদ দিবস পালন করতে পারবে না তৃণমূল। একেবারে ঋতব্রতপন্থী তৃণমূল এবং মমতাপন্থী অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলকে এই কথা স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুলিশ। জানিয়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে যে এই ধর্মতলার মতো ব্যস্ততম রাস্তায় কোনো রকমভাবে রাস্তা বন্ধ করে জনসাধারণের হয়রানি করে এই শহীদ সমাবেশ আর পালন করা যাবে না। গত 33 বছর ধরে এই ধর্মতলাতেই কিছু বছর বাদ দিলে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস নিয়মিতভাবে পালন করে এসছেন। 2011 সালে শহীদ দিবস পালন করা হয়েছিল ব্রিগেড ময়দানে এবং 2013 সাল এবং করোনার সময়টা বাদ দিলে এই 3 বছর এই ধর্মতলায় শুধুমাত্র পালন করা হয়নি এই শহীদ সমাবেশ, কিন্তু তাছাড়া নিয়মিতভাবে এই শহীদ দিবস পালন করা হয়েছে। এবারেও দেখা গিয়েছিল যে একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের মাধ্যমে অর্থাৎ ফোনের কনভারসেশনের মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন কর্মীদের। 21শে জুলাই শহীদ তারপরের দিন সবাই সংযত হন, সমবেত হন। এবারেও ধর্মতলায় পালন করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং সেই অনুযায়ী কিন্তু কুণাল ঘোষ সহ কালীঘাটপন্থী তৃণমূল পুলিশের কাছে অনুমতি চেয়েছিল এই সভা ধর্মতলায় করার জন্য, কিন্তু লালবাজারের অনুমতি আসার আগেই দেখা গিয়েছিল ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ভিক্টোরিয়া হাউসের সামনের একেবারে কুণাল ঘোষ এবং সাংসদ দোলা সেনদের এইখানে ফিতে দিয়ে রাস্তা মাপতে তাদের অনুষ্ঠানের জন্য, কিন্তু তখনও পুলিশের অনুমতি পাওয়া যায়নি। সেই নিয়ে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কিন্তু সেখানেই উঠছে প্রশ্ন যে যখন অনুমতি ছিলই না কেন এখানে ফিতে দিয়ে মাপঝোপ করা হলো। এবার এই বছর থেকে আর এখানে তৃণমূলের কোনো রকমভাবে 21শে জুলাই পালন করা হবে না। এর আগে কংগ্রেস বারংবার অভিযোগ তুলেছে যে এই 21শে জুলাই তাদের শহীদ দিবস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শহীদ দিবস হিসেবে এটি পালন করে আসছেন বরাবর। সেই অভিযোগ কি এবারে কোনো রকমভাবে সফলতা পাবে? হবে এবার 21শে জুলাই, নাকি ধর্মতলা থেকে অন্য কোনো জায়গায় এই 21শে জুলাই পালন করার সিদ্ধান্ত নিচ্ছে সবুজ শিবির?